জয়গুরু রত্নভান্ডার ও জ্যোতিষ চেম্বার। এখানে অ্যাস্ট্রো পামিস্ট, বাস্তুবিদ, গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। এখানে দায়িত্ব সহকারে হাত দেখা, ছক বিচার, জটক বিচার, বাস্তু বিচার ও কুষ্টি তৈরি করে বিচার করা হয়। এছাড়া আপনার যে কোনো সমস্যা দায়িত্ব সহকারে সমাধান করা হয়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। ফোন নম্বর 9681345722 এবং 9007778922। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে, যেখানে আপনারা গ্রহের সমস্যা জানেন, আবার সেই সমস্যার সমাধান জানেন, আবার সমাধানের সাথে যে উপায় আপনারা সমাধান করেন সেক্ষেত্রে কি করে নিজের সাধ্যের মধ্যে সমাধান পাওয়া যায় সে কথাও জানেন। দর্শক বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে যেখানে আপনারা গ্রহদের সমাধান মানে গ্রহদের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যে রেমেডিগুলোর কথা আপনাদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে জানাই, যে রেমেডিগুলোর মাধ্যমে আপনারা যে প্রবলেমের মধ্যে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য হয়তো বহু বছর ধরে চেষ্টা করছেন, কিন্তু সঠিক রেমেডি, হ্যাঁ খাঁটি রত্ন, সেই খাঁটি রত্নের যে মানে মূল যে জায়গাগুলো, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই রত্নটা কতটা পিওর, সেটা হয়তো এখন অবধি পাচ্ছেন না। বা কিছু জায়গায় গেছেন, কেউ কেউ হয়তো কিনেও নিয়েছেন কারোর থেকে, দেখা গেল যে সেটা আদপে পিওর নয়, আর তারা কিন্তু আপনাকে পিওরিটির গ্যারেন্টিও দিতে চান না। তো আমাদের অনুষ্ঠানে যিনি আমাদের অতিথি, তিনি কিন্তু শুধুমাত্র যে আপনাকে জ্যোতিষশাস্ত্রের যে যোগ আছে, জ্যোতিষশাস্ত্রের যে বিভিন্ন দিক আছে তাই যে জানাচ্ছেন তা কিন্তু নয়। পিওরিটিটা কি, যে জেমসগুলো, যে রেমেডিগুলো আপনাদেরকে দেওয়া হয় তার পিওরিটিটা কোথায়, কোথায় আপনি নিশ্চিন্তভাবে সুলভ মূল্যে এগুলো সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন সেটাও জানাচ্ছেন। আর তার সঙ্গে যেহেতু জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন এমন বিষয় আছে যেগুলো আপনাদের জেনে নেওয়ার দরকার, বিভিন্ন গ্রহের যে ভূমিকা, যে কাজ, যেটা একটা মানুষের জীবনকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করার চেষ্টা করে, সেই সম্বন্ধে আজকে চলুন আবারও জানবো। তবে কোন গ্রহ নিয়ে আজকের আলোচনাটা শুরু হবে সেটা কিন্তু আমাদের অতিথিকে স্বাগত জানিয়ে আমরা জানতে চাই শুরু করছি। আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি, আপনারা প্রত্যেকেই জানেন তিনি কিন্তু জ্যোতিষগুরু অ্যাওয়ার্ড প্রাপ্ত শ্রী ডক্টর সানি। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করব। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা এবং আমাদের সঙ্গে আমাদের অতিথি। স্বাগত আপনাকে। নমস্কার, জয়গুরু। আজকে অনেকগুলো জিনিস নিয়ে আলোচনার কথা ভেবে এসেছি, জানি না কতটা সময় পাবো, তবে আমি বলবো আপনাদেরকে বিভিন্ন দিক। আজকে বিভিন্ন যোগ নিয়ে আলোচনা করব, যেরকম ধরুন কালসর্প যোগ, বুধাদিত্য যোগ, তারপরে ছন্নছাড়া যোগ, দারিদ্র যোগ, বীজ যোগ, গ্রহণ যোগ, গুরুচণ্ডাল যোগ, তারপরে বিভিন্ন টোটকা বলবো যেটাতে শনিদেব ভালো ফল দিতে পারে অল ওভার সকলের জন্য। তারপরে ধরুন মা তারাকে পুজো করলে যেমন বৃহস্পতি ভালো হয়, সেই সম্বন্ধে কিছু টোটকা দেব। এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার প্রথমে কালসর্প যোগ নিয়ে বলা যাক। তাহলে কালসর্প যোগ কি? কালসর্প যোগ হলো এমন একটা যোগ যেটা মানুষের মনের আশাকে কখনো পূর্ণ হতে দেয় না। ধরুন আপনার কালসর্প যোগ রয়েছে, তাহলে কালসর্প যোগ কী করবে? কালসর্প যোগ করবে আপনি যেটা মন থেকে চাইবেন সেটাকে নষ্ট করে দেবে, হতে দেবে না। ধরুন আপনার কালসর্প যোগ রয়েছে, আপনি একটা ব্যবসা করছেন, সেই ব্যবসাটা অনেক কষ্টে আপনি দাঁড় করিয়েছেন এবং সেখান থেকে ভালো ফিডব্যাক পাচ্ছেন। হঠাৎ করে দেখলেন ব্যবসাটা আস্তে আস্তে লস হচ্ছে। আপনি আপনার সমস্ত পুঁজি লেবার দিয়ে আপনি ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছেন, কিন্তু ব্যবসাটা দাঁড়াচ্ছে না, ক্রমশ নিম্নগামী হচ্ছে। একটা সময় এমন হলো লস হতে হতে আপনাকে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হলো ব্যবসাটাকে। তাহলে এটা কালসর্প যোগের জন্য হয়। কালসর্প যোগ থাকলে আপনার কোনো শুভ কথা, ধরুন আপনার কোনো কিছু ভালো হওয়ার কথা, আপনি সেটা যদি কারোর সাথে শেয়ার করেন তাহলে আপনার ওটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। সে ধরুন আপনার একটা ভালো ইন্টারভিউ হয়েছে, আপনি চাকরিটা পাবেন, আপনাকে কনফার্ম করে দিয়েছে যে আপনি চাকরিটা পাচ্ছেন, আপনার অমুক দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ঢুকে যাবে, আপনি তারপরে জয়েন করবেন। আপনি বাড়িতে সবাইকে বললেন, জানো আমি এই চাকরিটা পেয়েছি, এরকম স্যালারি, আমাকে বলেছে অমুক দিনে অ্যাপয়েন্টমেন্ট লেটার ঢুকবে, আমি চাকরিটা জয়েন করব। বিভিন্ন রকম স্বপ্ন দেখলেন, আপনার কালসর্প যোগ রয়েছে, চাকরিটা আপনি পাবেন না, হওয়া জিনিসটা হবে না। যখনই আপনি এই ভালো কথাটা সবার সঙ্গে শেয়ার করলেন, কালসর্প ওটাকে কেটে দেবে, হতে দেবে না। তা বলে এই না যে কারোর চোখ লেগে যাচ্ছে বা কারোর নজর লেগে যাচ্ছে বলে আপনার কাজটা বন্ধ হচ্ছে, তা নয়। কালসর্প যোগ যদি এরকম থাকে তাহলে আপনার যে কোনো পজিটিভ জিনিস যেটা আপনি মুখ থেকে উচ্চারণ করে বলে ফেলবেন ওটা কিন্তু কেটে যাবে। আর কি করতে পারেন? ধরুন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে বলছেন যে যাক ভালো হলো, এই চাকরিটা আমি পেয়ে গেলাম, এবার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ঢুকলে আমি চাকরিতে জয়েন করব।
কাউকে বললেন না, নিজের মুখে উচ্চারণ করলেন। দেয়াল শুনলো, বলে দেয়ালের কান আছে, তা বলে এই নয় যে অন্য কেউ শুনে ফেললো। আপনার ওটা কালসর্প শুনে কালসর্প কেটে দিল, চাকরিটা আপনি পেলেন না। শুধু চাকরির উদাহরণ দিলাম, এরকম পড়াশোনার জায়গায় হতে পারে। আপনি এত মার্কস আশা করছেন, পরীক্ষাটা ভালো দিয়ে এসেছেন, এসে বললেন আমি কমসে কম 90% পাবোই, রেজাল্ট বেরোলো 50% পেয়েছেন। কালসর্প এগুলো করে। কালসর্প যোগ থাকলে দিনের পর দিন রান করবেন, 99 গিয়ে আউট হয়ে যাবেন, সেঞ্চুরি পাবেন না। কালসর্প যোগ করে দেবে। কালসর্প যোগ কাকে বলে? সাপ লুডো খেলা আছে না, সাপ লুডো খেলায় সাপের মুখে চলে গেলে লেজে চলে আসে না, কালসর্প হচ্ছে এই জিনিস। অনেক রকমের কালসর্প আছে, অত রকম বলা এখানে সম্ভব হবে না, তাহলে পুরো এপিসোড শেষ হয়ে যাবে, কিছু বলতে পারবো না। তো কালসর্প যোগটার সম্বন্ধে কিছুটা আইডিয়া দিয়ে রাখলাম। আর কালসর্প যাদের আছে, যারা প্রতিকার করতে পারেননি, একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিকার করার যদি আপনি করতে নাও পারেন, একটা জিনিস মনে রাখবেন যে পজিটিভ কথাগুলো আমাকে চেপে যেতে হবে, আমি বলবো না, কারোর সাথে শেয়ার করব না। আপনি এটা বলতে পারেন আপনার প্রিয় ব্যক্তিদেরকে যে দেখো আমি পজিটিভ কথা বললে আমার কেটে যায়, তার মানে এই নয় যে তুমি নজর দিয়ে দিচ্ছ বা কেউ নজর দিয়ে দিচ্ছে, তা নয়। আমার কালসর্প আছে, আমি বলে ফেললে জিনিসটা কেটে যাবে। আর যদি সেটাও করতে পারেন তো ভালো, আর না করতে পারেন আপনি যোগাযোগ করবেন, কিভাবে কি উপায় সব বলে দেবো আমি, আপনাকে রাস্তা থেকে ঠিক তুলে নিয়ে আসবো, ভালো জায়গায় পৌঁছে দেবো, সেইটুকু ক্ষমতা আছে আমার ভগবানের আশীর্বাদে। তো যাই হোক, কালসর্প যোগের এইটুকু টোটকাটা করে অন্তত খারাপগুলোকে অল্প একটু অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, এরপরে বলি বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ কি? রবি আর বুধ, মানে সূর্যদেব আর বুধ যখন কোনো ব্যক্তির একই ঘরে বসে যায়, একই রাশির ঘরে বসে যায়, তাকে বলা হয় বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ থাকলে কি হয়? বুধাদিত্য যোগ থাকলে মানুষ মাল্টি ট্যালেন্টেড হয়, মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি, মানে বিভিন্ন কাজে পারদর্শী। সে ভালো পড়াশোনায় হতে পারে, পাশাপাশি ভালো খেলাধুলায় হতে পারে, ভালো গান করতে পারে, ভালো অভিনয় করতে পারে, ভালো নাচ করতে পারে, মাল্টি ট্যালেন্টেড। কম্পিউটারের দিকটা খুব ভালো বোঝে, অনেকে আছে কম্পিউটার সম্বন্ধে কিছু বোঝেই না, যতই শেখাও মাথা থেকে বেরিয়ে যায়। যার বুধাদিত্য যোগ থাকবে তার যথেষ্ট সেন্স থাকবে, তার বুদ্ধি থাকবে যথেষ্ট, বিভিন্ন জিনিস চট করে ধরে নিতে পারবে। এবার হচ্ছে বুধাদিত্য যোগ থাকলেই সে একদম নামী ব্যক্তি হয়ে যাবে না, হবে না। অনেকের বুধাদিত্য যোগ আছে, সেই বুধাদিত্য যোগটা দেখতে হবে কোন ঘরে আছে। সব ঘরে বুধাদিত্য যোগ অ্যাক্টিভেট হয় না, সব ঘরে বুধাদিত্য যোগ অ্যাক্টিভেট হয় না। অ্যাক্টিভেট না হলে কি হবে? যদি বুধাদিত্য যোগ অ্যাক্টিভেট না হয়, তাহলে ধরুন আপনার ট্যালেন্ট আছে, আপনি বুঝলেন, সব কাজে আপনি পারদর্শী, কিন্তু সেটার কেউ দাম দেবে না। ধরুন আপনি একটা খেলাতে খেলতে নেমেছেন, একা দায়িত্ব নিয়ে ম্যাচটা খেললেন, প্রায় জেতার জন্য আপনার সমস্ত রানটা আপনি করেছেন, আপনি ধরুন কোনো রকম রানটা তুলে দিয়ে কিছু রান বাকি আছে, আপনি আউট হয়ে গেলেন। এবার দেখা গেল কেউ একজন নেমে ম্যাচটা জিতিয়ে বেরিয়ে আসলো, ম্যাচটার মেন কাজটা আপনি, বেশি রানটা আপনি করেছেন, কিন্তু সেই ম্যাচটা জিতিয়ে বেরিয়ে আসলো, ক্রেডিটটাও নিয়ে গেল। লোকে আপনার যে বুধাদিত্য যোগে যে ট্যালেন্টের দামটা দেবে না। সব জায়গায় বুধাদিত্য যোগ অ্যাক্টিভেট হয় না। কোন কোন জায়গায় অ্যাক্টিভেট হয় সেটা বলে দেবো, কোন কোন জায়গায় হয়। যেরকম মেষ রাশির ঘরে অ্যাক্টিভেট হয়, কিন্তু আবার যদি খারাপ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে হবে না। যেমন মিথুন রাশির ঘরে অ্যাক্টিভেট হয়, যেমন সিংহ রাশির ঘরে অ্যাক্টিভেট হয়, এরকম বিভিন্ন রাশির ঘরে অ্যাক্টিভেট হয়। আবার যেমন ধনু রাশির ঘরে আংশিক অ্যাক্টিভেট হয়। তো ব্যাপারটা হচ্ছে, আবার ধরুন কন্যা রাশির ঘরে অ্যাক্টিভেট হয়, মানে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভেট হয়। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে আগে দেখতে হবে যে কোন ঘরে অ্যাক্টিভেট হয়, এবং অ্যাক্টিভেট ওই ঘরে বসে থাকলে যে অ্যাক্টিভেট হচ্ছে এবং ফলটা দিচ্ছে তাও না। যদি খারাপ গ্রহের দৃষ্টি পড়ে বা এর মধ্যে কোনো একটা গ্রহ, মানে ধরুন বুধ বকরি হয়ে গেল, বুধ ধরুন বকরি হয়ে গেল, তাহলে তো বুধাদিত্য যোগটা হলো না, বুধটা তো অশুভ হয়ে গেল। বকরি বা রেট্রোগেট, যাকে বাংলায় বলে বকরি, ইংলিশে বলে রেট্রোগেট। যদি রেট্রোগেট সম্বন্ধে আলোচনা অন্য সময় করব। তো যদি সেটা হয়ে যায়, বকরি যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেই ফলটা দেবে না। তাহলে কি করতে হবে? আমার ট্যালেন্ট আছে, ট্যালেন্ট কিন্তু দেবে, কিন্তু ট্যালেন্টের বহির্প্রকাশ ঘটাবে না, লোকে বুঝতে পারবে না, দাম দেবে না। আপনি কাজটা করবেন, ক্রেডিট অন্য লোক নিয়ে বেরিয়ে যাবে। তাহলে কি করতে হবে? দেখতে হবে যে বুধাদিত্য যোগটা কিভাবে অ্যাক্টিভেট করা যায়, সেটা দেখতে হবে। তো সেটার জন্য তো আপনি বুঝতে পারবেন না, ওটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, যে কিনা বুঝবে এবং ওটাকে চাঙ্গা করে দিতে পারবে। এই হলো। আচ্ছা, অন্য জায়গায় যাই। ছন্ন ছাড়া যোগ কাকে বলে? ছন্ন ছাড়া যোগ হচ্ছে মঙ্গল রাহু যখন কোনো ব্যক্তির একই ঘরে বসে যায়, তাকে ছন্ন ছাড়া যোগ বলে। এবার ছন্ন ছাড়া যোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফল দেয়। লগ্নে যদি মঙ্গল আর রাহু একসাথে বসে যায়, সেই ছন্নছাড়া যোগটায় মানুষের জীবনটাকেই ছন্নছাড়া করে দেয়। সে যাই করবে সেটাই নষ্ট,
যেটাকে সোনাকে হাত দিলে ওটা কয়লা হয়ে যাবে, পুরো ছাই হয়ে যাবে, যেটা ধরবে সেটাই নষ্ট। মনে হবে এ কী রে ভাই, আমি কি দোষী যে আমি এটা করছি, যেটাই ধরছি সেটাই নষ্ট হয়ে যাচ্ছে, আমি যেটাই ইচ্ছা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। ছন্নছাড়া যোগ তাই করে। ধরুন লগ্নের দ্বিতীয় রয়েছে ছন্নছাড়া যোগ, মঙ্গল রাহু, ব্যাংক ব্যালেন্স কিছুদিন কোনোদিন হবেই না। যদিও কষ্ট করে কিছু জমানোর চেষ্টা করে, দুম করে বেরিয়ে যাবে, মানে ছন্নছাড়া করে দেবে। এরকম বিভিন্ন ঘরে বিভিন্ন 7th হাউসে বিবাহিত জীবনটা ড্যামেজ করে দেবে। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফল দেয়। তো সেগুলো নিয়ে পরে আলোচনা করব। নিশ্চয়ই আমরা আবারও আপনাদের দর্শকদেরকে একটু বলে রাখবো যে এই আলোচনাগুলো তো হতেই থাকবে। আলোচনার মাঝে আপনাদেরকে যেটা আমাদের জানানো, এই যে যোগ শুনছেন, এই যে প্রবলেমসগুলো শুনছেন, তার তো একটা সমাধানের রাস্তা আপনাদেরকে বলা হয়। সেই সমাধানের পথে যে গেলে যে রত্নগুলোর কথা আপনাদেরকে আমরা জানাই, সেই সম্বন্ধে আবারও আপনাদের বলে রাখি যে দামি দামি রত্ন মানেই আপনারা ভাববেন যে হয়তো এত দামের রত্ন তার মানে এটাতে বিরাট কাজ হবে, কিন্তু বহু মানুষ আছেন যারা হয়তো দামের জন্য সেই রত্ন সংগ্রহ করতে পারছেন না। অনেকে আছেন যারা হয়তো লোকের থেকে ধার করে টাকা তারপরে হয়তো গিয়ে নিজের সমস্যা সমাধানের জন্য একটা দামি রত্ন নিতে যাচ্ছেন, কিন্তু দেখা গেল যে ধার করে তো নিলেন, কিন্তু আবারও যে টাকাটা আসলো সেটা আপনি সঞ্চয় করার জায়গায়, মানে যে রত্নটার উপকারিতার জন্য আপনি এটা করলেন, দেখা গেল টাকাগুলো আবারও আপনাকে সেই ধার শোধ করতে করতেই সমস্ত খরচা হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে আপনাদের জন্য জানিয়ে রাখি, জয়গুরু রত্ন ভাণ্ডার ও জ্যোতিষ, মানে এই যে রত্ন ভাণ্ডারের সম্বন্ধে আপনাদেরকে আমরা জানাচ্ছি, এখানে আপনারা সুলভ মূল্যে রত্ন যে সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। কত থেকে শুরু হচ্ছে দাম? মুক্ত পাচ্ছেন 45 টাকা থেকে, প্রবাল বা পলা হচ্ছে 750 টাকা থেকে শুরু, পান্না 750 টাকা থেকে শুরু, চুনি 1100 টাকা থেকে শুরু, পোকরাজ 1500 টাকা থেকে শুরু, হিরে 550 টাকা প্রতি সেন্ট। এরপরে আসি নীলা, 2000 টাকা থেকে দাম শুরু, গোমেদ 280 টাকা থেকে দাম শুরু, ক্যাটসাই 200 টাকা থেকে দাম শুরু, টোপাজ 100 থেকে শুরু, এমিথিস্ট 80 টাকা থেকে শুরু, আর জারকান 500 টাকা থেকে শুরু। এই যে জায়গাটা আপনাদের জন্য করে দেওয়া হয়েছে, হয়তো ভাবতে পারেন যে এত কম দামে কি করে পাওয়া যায়, আদৌ কি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আর সেটা কিন্তু সবকটা আপনারা টেস্ট করিয়ে নিতে পারেন, পরীক্ষিত। এখানে কিন্তু কোনোটা যে এই দামের মধ্যে দেওয়া হচ্ছে বলে যদি ভাবেন যে না তাহলে আদৌ এটাতে কাজ হবে কিনা, এটা আসল কিনা, সেটাও কিন্তু যাচাই করার জন্য আপনারা নিজেদের মতন করে যাচাই করে নিতে পারেন। আর তার চেম্বারে গেলে ভিজিট মাত্র 201 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে লোকে ভাবেন যে এত কমে এটা কি হয়, এটা কেন হয়, বা এত কমে উনি কেন আপনাদের জন্য এই সুযোগ সুবিধাটা দিচ্ছেন, চলুন ওনার থেকেই জেনে নিই। এই সুযোগ সুবিধাটা এত কমে কেন দর্শকদের জন্য? এর পেছনে অনেকগুলো কারণ আছে। আমি আগেও অনেক এপিসোডে বলেছিলাম যে বহু মানুষ আছে তার গ্রহ প্রতিকার করতে পারে না অর্থের জন্য, তার আস্তে আস্তে ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। আমি নিজেও প্রচুর স্ট্রাগল করেছি যখন কিনা আমি আমার গ্রহ প্রতিকার করতে পারিনি, আমার এই যোগাযোগ ছিল না। আমি যখন আমার এই গ্রহরত্ন কিনতে হয়েছে, প্রচুর কষ্ট করে টাকা জোগাড় করতে হয়েছে, খুব কষ্ট হয়েছে। তো আমি ফিল করতে পারি যাদের ধরুন পড়ার ক্ষমতা আছে তারা ধরুন দামিটা পড়তে পারে, কিন্তু যাদের নেই তারা কি তাহলে বাঁচার অধিকার নেই? গ্রহ খারাপ ফল দিলে মানুষকে মেরেই ফেলে, সুইসাইড করে ফেলতে হয়, অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়, অনেক কিছু হয়। শ্বশুরবাড়িতে বিয়ে করে গেল, সাত করে বাবা বিয়ে দিল, সাংসারিক জীবন নষ্ট, ওখান থেকে তাড়িয়ে দিল, ডিভোর্স করে দিল। সেই মেয়েটা, বিবাহিত মেয়েটা বাড়িতে যখন বসে থাকে না, সেটা খুব বড় ব্যথা। তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রহের খারাপের এগেনস্টে ভগবান রাস্তা বের করে রেখেছেন, যে যখন তোমার জন্য এই দরজাটা বন্ধ হয়ে যাবে, এই দরজাটা খোলা থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে ওই দরজা দিয়ে যেতে গেলে যে চার্জ লাগে, যে টাকা দরকার পড়ে, সেটা তো সকলে জোগাড় করতে পারে না। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি সামান্য একদম কিঞ্চিত মার্জিনে আমি গ্রহরত্ন লোককে দেব। আমার ভালোবাসা, আশীর্বাদ দরকার। প্রচুর পরিমাণ টাকা ইনকাম করার এখান থেকে দরকার নেই, আমার ভালোবাসা দরকার। আমাকে সবাই ভালোবাসবে, সবাই বলবে যে না এই ছেলেটা আমাকে, ইনি স্যার, জ্যোতিষী, ডক্টর সানি, জ্যোতিষগুরু, যে যাই বলুক না কেন, সে বলবে যে হ্যাঁ এনার জন্য আমি আজকে একটা জায়গা পেয়েছি। এবং তার জন্য আমি ক্রেডিট নিতে চাই না, ক্রেডিট ভগবানের। কিন্তু আমি সুলভে দিই, কারণ একটাই, যাতে মানুষ ভালো থাকে। একটা মানুষকে যদি আমি বাঁচাতে পারি, আমার জীবন সার্থক। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার এই গ্রহরত্ন একটা না, প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সেবা করতে পারবে এবং তাদের খারাপ জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে আসতে পারবে। নিশ্চয়ই তাই। আপনাদের জানাই, যারা চেম্বারে যোগাযোগ করছেন তারা পাচ্ছেন বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা,
নিয়ার 2 নম্বর রেলগেটের কাছে। আর বুকিংয়ের জন্য 9681345722 9007778922 এই নম্বরে আপনারা বুকিং করতে পারছেন এবং যোগাযোগ করতে পারছেন আমাদের অতিথির সঙ্গে। আমাদের হাতে সময় আস্তে আস্তে এগিয়ে আসছে। যে যোগগুলো সম্বন্ধে শুনছেন, বিভিন্ন যোগ আছে, যে যোগগুলোর ভালো দিক আছে, যে যোগগুলোর কিছু খারাপ দিক আছে, কিন্তু খারাপ দিক শুনেও ভয় পাবেন না, তারও কিন্তু উপায় আছে। ভালো দিকটা শুনেও নিজেদেরকে আরো, আমার মনে হয়, খানিকটা সাহস দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাহস দেওয়া দরকার। এবং ভেঙে পড়লে কোনো সমস্যার সমাধান হয় না, ভেঙে পড়বেন না। ভগবান কিন্তু বলেন যে বুস্ট রাখতে, শরীরের মধ্যে ক্ষমতা রাখতে, ভেঙে পড়বেন না। যদি মনে হয় আমি সব জায়গায় গিয়ে শুধু ধাক্কাই খেয়েছি, লোকে ঠকিয়েছে, চোখ বন্ধ করে চলে আসুন, আমি হেল্প করব আপনাকে। যদি উনি একবার বলেছেন পাথরের দামগুলো মনে না থাকে, আপনি স্ক্রলে যাচ্ছে দেখে নিন, বারবার করে যাচ্ছে, সেখান থেকে দেখে নিন। আমরা প্রোগ্রামটা নিয়ে যাই যাতে আরও কিছু মানুষকে অনেক কিছু সম্বন্ধে জানাতে পারি এবং তাদের কিছু হলেও ভালো হতে পারে। যারা ধরুন আমার কাছে আসতে পারছে না, যেমন আমি কারোর চেম্বারে যাই না আমার নিজস্ব চেম্বার ছাড়া। আমাকে অনেকে দূর দূর থেকে এরকম আমার কল সেন্টারে ফোন আসে, মানে যিনি ফোন তোলেন বুকিং নম্বরে ফোন আসে যে আমি এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আসানসোল এসব জায়গা থেকে বলছি, আমি ডক্টর সানিকে কীভাবে যোগাযোগ করতে পারি। তো আমার যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা বলে দেন যে না, উনি তো কোথাও যান না, আপনাকে এখানেই আসতে হবে। সবাই তো আসতে পারেন না, তার জন্য আমি বলছি যে যদি পারেন আসবেন, না হলে অন্তত টোটকাটা নিন। আমি টোটকা বলে দিই, প্রত্যেক এপিসোডেই বলি, আজকেও একটা টোটকা বলে দিচ্ছি, একটা না একাধিক টোটকা বলে দিচ্ছি, আপনারা দয়া করে লিখে নিন, কারণ এটা তো আর রিপিট হবে না। শনিদেবকে ভালো রাখার, খুশি করার, ভালো করার একটা টোটকা, যেটা কিনা সবাই করতে পারে। যার শনিদেব ভালো আছে সেও করতে পারে, যার শনিদেব খারাপ আছে সেও করতে পারে। তাহলে কি করতে হবে? শনিবার করে মা দক্ষিণাকালীকে মন্দিরে গিয়ে ধূপ দেখান। দক্ষিণাকালী কাকে বলে? যেই কালী ঠাকুরের ডান পাটা সামনের দিকে আগানো থাকে তাকে বলা হয় দক্ষিণাকালী। দেখবেন বড় ঠাকুর মানে শনিদেবের মন্দিরের পাশাপাশি এই ঠাকুর থাকেন, এবং ওখানে গিয়ে শনিবার করে মা দক্ষিণাকালীকে ধূপ দেখান এবং 8 বার একটা মন্ত্র জপ করতে হবে। নমো ঐং হিং শ্রীং দক্ষিণাকালীকেই নমঃ, নমো ঐং হিং শ্রীং দক্ষিণাকালীকেই নমঃ। এটা 8 বার করে জপ করবেন আর মা দক্ষিণাকালী ঠাকুরকে ধূপ দেখাবেন। যাদের শনিদেব শুভ তারাও করতে পারেন, যাদের শনিদেব অশুভ স্থানে বসে অশুভ করছে তারাও করতে পারেন, শুভত্ব পাবেন। কিন্তু যাদের জন্য শনিদেব শুভ তারা যদি শনিদেবকে ধূপ দেখান ভালো ফল দেবে, কিন্তু যাদের জন্য শনিদেব অশুভ তারা যদি শনিদেবকে ধূপ দেখান খুব একটা ভালো ফল পাবেন না। সুতরাং আমাদের আগে জানতে হবে যে আমরা কোন ঠাকুরকে পুজো করতে পারি। এটা বললে অনেকে ভাবে একিরি ঠাকুরকে পুজো করা বাদ বিচার আছে নাকি? অবশ্যই আছে। যেগুলো আমার জন্য খারাপ গ্রহ, খারাপভাবে বসে খারাপ ফল দিচ্ছে, তাদেরকে পুজো করা যায় না। আমি বলছি না যে আপনার জন্য শনিদেব খারাপ গ্রহ, যদি অশুভ স্থানে অশুভ গ্রহ হয়ে বসে থাকে তাহলে কিন্তু ভালো পাবেন না, তাকে অন্যরকমভাবে খুশি করতে হবে। তাহলে কি আমি যদি আমার মাকে একটা শাড়ি কিনে দিই, আমার বাবা তো অটোমেটিক্যালি খুশি হবেন। তাহলে কি হচ্ছে? মা দক্ষিণাকালীকে আপনি যখনই পুজো করছেন, মা দক্ষিণাকালীকে শনিদেব মেনে চলেন, ভালোবাসেন, তখন উনিও আপনাকে পজিটিভিটি দেবেন। কিন্তু যদি ধরুন আপনার শনিদেব খারাপ থাকে, আপনি শনিদেবকে ডিরেক্টলি ধূপ দেখান, পুজো করেন, শনিদেব কিন্তু ভালো ফল দেবেন না। যদি ভালো থাকেন তখনই দেবেন। ধরুন যেই স্যার আপনাকে পছন্দ করেন, আপনি পড়াশোনা করেন না, যেই স্যার আপনাকে দেখলেই রেগে যায়, তাকে যতই আপনি পেন দিন আর যাই দিন সে কিন্তু ভালো হবে না, তাকে পড়াশোনা করে খুশি করতে হবে। শনিদেব হচ্ছে কর্মফলদাতা, যেমন কর্ম সেরকম ফল, কর্মে ঠিক করতে হবে। প্লাস যদি তিনি খারাপ অবস্থানে বসে থাকেন, আপনার জন্য শুভ গ্রহ হয়ে খারাপ অবস্থানে বসে থাকেন, তাকে ভালো করতে গেলে স্টোনই পড়তে হবে। আর যদি অশুভ গ্রহ হয়ে খারাপ অবস্থানে অশুভ করে, তাহলে আপনাকে টোটকা করে ঠিক করতে হবে। শুধু কিন্তু এই টোটকা করলে ঠিক হবে না যেটা আমি দিলাম, তবে অল ওভার সবাই করতে পারেন, কিছুটা অন্তত ভালো ফল পাবেন। আচ্ছা, আর কি করা যেতে পারে? ধরুন বৃহস্পতির জন্য একটা টোটকা দিই। বৃহস্পতির জন্য আপনারা সদ্গুরুর দীক্ষা নিতে পারেন। সদ্গুরুর দীক্ষা, বিভিন্ন সদ্গুরু থাকেন, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, আপনারা দীক্ষা নিতে পারেন। সদ্গুরুর দীক্ষা নিলে আপনাদের বৃহস্পতি